আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছের দশম অটো মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা প্রকাশের পরে অনেকের মনে অনেক কিছুই প্রশ্ন জেগেছে। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের যে প্রশ্নগুলো মনের মধ্যে এসেছে সেই প্রশ্নগুলো যেন এই ভিডিওর মাধ্যমে তোমরা সলভ করতে পারো। প্রথমত বলে নেই যে যে 1008 জনকে ডেকেছে এবং তাদের যে শর্তটা দিয়েছে শর্তটা হচ্ছে এরকম যে তুমি প্রথমেই 10,000 টাকা মাইগ্রেশন কর, মানে 10,000 টাকা পেমেন্ট করবা। পেমেন্ট করার পরে তার পরবর্তীতে তোমাকে সাবজেক্ট দিবে এবং আগে তোমাকে সাবজেক্ট দিবে না। তো যেহেতু আজকে এবং আগামীকাল এই 2 দিন 10,000 টাকা জমা দেওয়ার তারিখ রয়েছে। তো এর মধ্যে যারা যারা 10,000 টাকা জমা দেবে, একটু ভালো করে বোঝো জিনিসটা। এর মধ্যে যারা 10,000 টাকা জমা দেবে তাদেরকে নিয়ে পরবর্তীতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। অর্থাৎ যতগুলো সিট ফাঁকা আছে, যদি এর থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী অ্যাপ্লিকেশন করে থাকে, তাহলে যতগুলো সিট ফাঁকা আছে এতগুলো শিক্ষার্থীকে রেখে, মানে এত ধরনের শিক্ষার্থীর ভর্তির যে মানে বিশ্ববিদ্যালয় সাবজেক্ট প্রকাশ করবে। বাকি যাদের থাকবে তাদেরকে আসলে ভর্তি প্রক্রিয়ার জন্য বিবেচিত হবে না, তাদেরকে হোল্ড হিসেবে রাখবে। কারণ এরপরেও কিন্তু অনেক ভর্তি ক্যান্সেল হতে পারে। ঠিক আছে, এর মধ্যে অনেকেই হয়তো কাগজপত্র জমা নাও দিতে পারে। সো সেই জন্য প্রথমেই তারা একটা সিস্টেম করেছে, যেটা যে তুমি ভর্তি প্রক্রিয়ার আগ্রহ প্রকাশের জন্য 10,000 টাকা জমা দেবো। এটা একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে যে 1008 জন। অর্থাৎ আগে যেটা বলি যে আগে সাবজেক্ট পেয়েছিল 5,920 জনের মতো। এর পরবর্তীতে যারা মানে যারা তাদের লিস্ট প্রকাশ করেছে তাদের ক্ষেত্রে যারা যারা এই 10,000 টাকা মানে প্রদান করবে তাদেরকে নিয়ে পরবর্তীতে আরেকটা লিস্ট প্রকাশ করবে। সেটা বিশ্ববিদ্যালয় এবং তোমার বিশ্ববিদ্যালয় এবং তোমার সাবজেক্ট। তো এখন এখানে দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে যে ভাই আমি তাহলে টাকা জমা দেবো কিনা, আমি তো জানি না আসলে কোন সাবজেক্ট পাবো কিংবা কোন বিশ্ববিদ্যালয়ে পাবো। তো এই এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা এরকম। এটা তোমার লাকের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পাবা, কোন সাবজেক্ট পাবা, এটা তুমি এখনই বলতে পারো না। তবে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট এটা তোমার পছন্দক্রম এবং তোমার মেরিট, এইটার উপর ডিপেন্ড করবে। একটু খেয়াল করো, ধরো পটুয়াখালীতে যে সিটগুলো ফাঁকা আছে, ঠিক আছে, তো ওইখানে যে সিটগুলো ফাঁকা আছে তোমার চয়েস যদি পটুয়াখালীর আগে থাকে, তাহলে ওইখানকার সাবজেক্টগুলো তুমি পাবা। যেমন আমি যদি বলি যে যেহেতু প্রায় 6,000 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, তাহলে 6,500 পর্যন্ত যাদের পজিশন আছে তারা পটুয়াখালী, খুলনা, এগুলো মানে পটুয়াখালী, খুলনা, ঠিক আছে, এগুলোতে পাওয়া যাবে ইনশাল্লাহ। সিবাসুতে এগুলোতে পাওয়া যাবে। এরপরে যারা আছো তাদের ক্ষেত্রে তোমার খুলনা, হবিগঞ্জ, কুড়িগ্রাম, এই 3টা বিশ্ববিদ্যালয়। এখন তোমাকে মাইন্ডসেট করতে হবে যে কৃষিগুচ্ছের মধ্যে এখন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে তুমি পড়বা কিনা। প্রথমত এই জায়গাগুলোতে এগুলো নতুন বিশ্ববিদ্যালয়, ল্যাব ফেসিলিটিস, হল ফেসিলিটিস, তারপরে টিচার ফেসিলিটিস, ক্যাম্পাস ফেসিলিটিস এটা অতটুকু নাই। তোমার মানে বিশ্ববিদ্যালয় যেহেতু তোমার মানে মাথার মধ্যে গাঁথা আছে যে একটা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মানে একটা বিশাল মাঠ থাকবে, বিশাল বড় বড় ক্যাম্পাস থাকবে, ঠিক আছে, একটা লেক থাকবে, লেকের ধারে বসে বসে তুমি প্রেম করবা। আলটিমেটলি এরকম কিছু না। এখন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর মধ্যে এই যে 3টার কথা বললাম এগুলো কিছুই নাই, বুঝছো? তো এর মধ্যে অপেক্ষাকৃত ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সিবাসু এবং পটুয়াখালী, ঠিক আছে, এবং সিলেটে যদি কারো হয় তাহলে সেটা অবশ্যই ভালো। সিলেট ভালো আছে, ঠিক আছে। তো বাকিগুলোর ক্ষেত্রে মানে হবিগঞ্জ, কুড়িগ্রাম, খুলনা, এই 3টা ক্ষেত্রে কিন্তু ক্যাম্পাস নাই। তুমি তুমি যদি মনে করো যে না আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে একবারে এরকম থাকবে ওরকম থাকবে, এই স্বপ্ন লালন করলে তাহলে তোমার জন্য আসলে এই 3টা বিশ্ববিদ্যালয় না। তো তুমি এখন ডিসাইড করো, তুমি যদি অন্য কোথাও জায়গায় ভর্তি থাকো, মনে করো যে আহ গুচ্ছে তোমার কোনো সাবজেক্ট আসছে বা অন্য কোথাও ভর্তি আছো, তাহলে সেক্ষেত্রে তুমি চিন্তা ভাবনা করতে পারো। আর যদি তোমার কোনো অপশন না থাকে, তোমার শেষ অপশন যদি পাবলিক ভার্সিটি থাকে, তাহলে তোমার আসলে কোনো দিকে চিন্তা করার উপায় নাই। এবং এটা ডিসাইড করো যে ভর্তি প্রক্রিয়ার জন্য আসতেছো মানে এখানে তুমি যে কোনো ভাবে হোক সার্ভাইভ করবা, কিন্তু তুমি করবা। তো এটা একটা বিষয়। আরেকটা প্রশ্ন যে ভাইয়া তাহলে আমি যদি 10,000 টাকা জমা দেই, এই যে 10,000 টাকা জমা দিব, জমা দেওয়ার পরে আমি কি মানে টাকাটা রিফান্ড পাবো কিনা? তুমি রিফান্ড পাবা যদি তোমার পজিশনে যদি না নেই। মনে করো যে যে সিটগুলো ফাঁকা আছে, ঠিক আছে, তো 380টার মতো সিট ফাঁকা আছে, অ্যারাউন্ড 400 ধরো, আর যদি কিছু ক্যান্সেল হয় 100-এর মতো যদি ক্যান্সেল হয় তাহলে 500। যদি তোমার রিফান্ড হবে তখনই যখন তোমার যখন তোমার মানে মেরিট এখানে আসবে না, মানে তুমি বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট পাবা না, তখন তুমি রিফান্ড পাবা। আর যদি কারো টাকা জমা দেওয়ার পরে যদি কারো বিশ্ববিদ্যালয়ে চলে আসে,
এবং সে যদি ভর্তি না হয় তাহলে কিন্তু সে কোনো রিফান্ড পাবে না, সে কোনো টাকা পয়সা পাবে না। ক্লিয়ার? সো এটাও তোমরা মাথায় রেখো। আরেকটা বিষয়, যারা ইতিমধ্যে ভর্তি হয়েছে, ভর্তি ক্যান্সেল করবে, তাদের কিন্তু ভর্তি ক্যান্সেলের জন্য অবশ্যই আরো 10,000 টাকা গুনতে হবে। 10,000 টাকা গুনে তারপর সে হচ্ছে ভর্তি ক্যান্সেল করতে হবে। তো এইরকম অনেকগুলো বিষয় আছে। তা আমি বলবো যারা এখনো কোথাও ভর্তি হয় নাই, এবং 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 ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পাবলিক ভার্সিটির মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে একবারে একটা স্পেশালাইজড বিশ্ববিদ্যালয়। কারণ এখানকার শিক্ষার্থীরা যেমন মেডিকেলের মধ্যে মেডিকেলের শিক্ষার্থীরা চাকরি করে মেডিকেলের জব ফিল্ডগুলোতে, তেমনই কৃষি ভার্সিটির শিক্ষার্থীর জন্য হচ্ছে আলাদা একটা জব ফিল্ড আছে। এখানে এরাই শুধু চাকরি করে। এখন তুমি কোন ভার্সিটিতে পড়ছো, কোথায় পড়ছো, কি পড়ছো, ডাজেন্ট ফ্যাক্ট। আমি একটা কথা বলি, আমার একটা স্টুডেন্ট ছিল, যদি ভিডিওটা দেখিস তুই কমেন্ট করিস, হ্যাঁ। সে মাওলানা ভাসানী ম্যাথ ছেড়ে এসে হচ্ছে হবিগঞ্জে ভর্তি হয়েছে, ডিভিএমএ। ঠিক আছে? মাওলানা ভাসানী ম্যাথ ছেড়ে এসে হবিগঞ্জে ভর্তি হয়েছে ডিভিএমএ, যেটা অনেকেরই ড্রিম সাবজেক্ট থাকে, মাওলানা ভাসানী ম্যাথমেটিক্স। সো সে এখন যে অবস্থায় আছে, এখন তাকে মাঝে মধ্যে প্রশ্ন করি যে কি কেমন আছিস, সে বলে যে ভাই ঠিক আছে, এখন যা দেখতেছি মোটামুটি ইনশাল্লাহ ভালো। এবং সে ফাইনাল ইয়ারে আছে, কিছুদিন পরে হয়তো সে ইন্টার্নে যাবে আর কি। সো ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার মাইন্ডসেট তুমি তুমি ডিসাইড করবা। আরেকটা ছেলের কথা বলি, ওই ছেলেটা হচ্ছে সিভাসতে পড়তো, সে অন্য একটা জায়গায় ভর্তি ছিল রাজশাহীতে। এবং তুই যদি দেখিস ভিডিওটা কমেন্ট করিস, তো সে আমাকে বলতেছিল ভাই কি করবো, সিভাসতে আসছে, ফিশারিজ আসছে, তারপরে তো বললাম যে কোনো চিন্তা না করে এদিকে চলাই। ঠিক আছে? এবং সে আসছে, এবং সে এই কিছুদিন আগে ইন্টার্ন করে আসছে, এখন সে একটা চাকরি করতেছে। এবং স্টিল না, আমার কোনো চাকরি হয় নাই, ও আমার স্টুডেন্ট ছিল যদিও। ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যদি চিন্তা করো যে একটা ভালো জব তুমি মানে ধরবা, ভালো জব ফিল্ডে যাবা, জব ফিল্ডের ক্ষেত্রে তুমি একটু এক্সেপশন হবা, ভালো যাবা, রিসার্চে যাবা, বিদেশে যাবা, তাহলে তোমার জন্য এগ্রিভার্সিটি হচ্ছে বেস্ট অপশন। ঠিক আছে? সো এই হচ্ছে এই এখানকার ভিডিও। তো তোমাদের যদি আরো কোনো কিছু জানতে চাওয়ার থাকে, তোমরা কমেন্টস করতে পারো, আর ভিডিওটা দেখে তোমার বন্ধু বান্ধব যারা আছে শেয়ার করতে পারো। অনেকে ডিপ্রেশন আছে, এবং আমি যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো যে আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখেন। সো ভিডিওটা যদি আপনার সামনে যায়, আপনি আপনার ছেলে যেরকম আপনার কাছে, আপনার অন্য একটা ছেলেও কিন্তু আপনার আপনার ছেলের মতোই। কারণ সেও যদি আপনার একটু মানে একটু হেল্পের কারণে যদি উপকৃত হয়, আপনার একটা শেয়ারের কারণে যদি উপকৃত হয়, সেটাও কিন্তু আপনি মানে সেটা মানে যদি বলি সেটা স্বভাবের ভাগটাও কিন্তু আপনি পাবেন, তার দোয়াও কিন্তু আপনার কাছে যাবে।